لكم بل هو خير لكم لكل امرئ منهم ما اكتسب من الإثم والذي تولى كبره منهم له عذاب عظيم صدقت يا ربنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا আরে ভাই আমি এখনই নষ্ট হয়ে যাবে, গলা ভেঙে যাবে, তাড়াতাড়ি করবে। আরে এত বড় দিয়েছেন এটা, হ্যাঁ কে দেবো? এইটা দিলে আমার ভালো হতো। না না ওটা ঠিক আছে। বাতাস দেবে কোন জায়গা থেকে? না 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 আপনি এটা সরিয়ে নেন, ঘাড়ে দেবেন। হ্যাঁ এই জায়গায় এই জায়গায় গলা ঘেমে গেলে এখনই আমার এমনিতে শরীর ভালো না। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সিলেট বিয়ানীবাজার থানার অন্তর্গত বৈরাগী বাজার যুব ফোরাম সিলেটের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব মাওলানা হাফেজ আব্দুল গাফফার, জনাব মাওলানা আব্দুর রহিম, মাওলানা আহমদ হোসাইন, মাওলানা শামসুল ইসলাম, চারজন সভাপতি। বাংলাদেশে মনে হয় এই এক মাহফিলে চারজন। আলহামদুলিল্লাহ। মেহমান হিসাবে যারা এখানে আসরের পর থেকে যারা আলোচনা রাখবেন, বিশেষ করে ডক্টর মাওলানা হাবিবুর রহমান ঝিনাইদহ থেকে এসেছেন, উনি অলরেডি চলে এসেছেন আপনাদের ভেতরে। মাওলানা রুহুল আমিন সাদি, এরপরে মাওলানা আবদুল্লাহ আল আমিন, মাওলানা আবদুল্লাহ সাইফুল্লাহ। আবার আগে যিনি কথা বলছিলেন সিলেটের সন্তান জনাব মাওলানা মাহবুবুর রহমান দিলাওয়ার ভাই, মাওলানা মাহবুব আহমেদ, কারি ফাজুর রহমান, মাওলানা শিহাবুদ্দিন, মাওলানা ইনায়েতুল্লাহ, আরও নাম না জানা ওলামা ইকরাম, যত আলেমের নাম দিয়েছেন তো সারাদিন সারা রাত লাগবে এদের ওয়াজ করতে। সকাল থেকে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় সিলেটবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছেন। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই করে আসেন। আল্লাহ পাক বলেন আমি মানুষ বানিয়েছি আর মানুষকে কথা বলা আমি শিখিয়েছি। বিজ্ঞান এখন জানিয়েছে যে মানুষের এই 3.5 হাত বডির ভেতরে 5টা জিনিস এমন আল্লাহ আলাদা আলাদা দিয়েছেন যা একজনের সাথে আর একজনের কিয়ামতের আগে মিলবে না। তার 1 নম্বরে যে কথা, কণ্ঠের এই স্বর। বিজ্ঞান এখন দেখাচ্ছে যে এই কয়েক ইঞ্চি জায়গা যেখান থেকে কথা তৈরি হয়, এখানে 27টা স্তর আছে। 27টা ধাক্কা লাগার পরে একটা কথা তৈরি হয়। আর কোরআন হাদিস জানায় যে প্রত্যেক স্তরে একজন করে ফেরেশতা বসে আছে। এর কাছে এভাবে নিয়ে দিতে 27 নাম্বার জায়গায় যখন দেয় তখনও কথার ধরনটা পাল্টিয়ে আপনার জন্য কোন স্বরটা পারফেক্ট হবে, পৃথিবীর আর কারোর সাথে মিলবে না, ওই স্বরটা তখন তৈরি করে বের করে দেয়। বাড়ি যেয়ে দুপুরে তো খাওয়া হয়নি, খেয়ে দিয়ে বলবেন সুবহানাল্লাহ। আপনি টের পাচ্ছেন কি বলেছি? 27টা স্তর পার করছি আমরা। 26 নাম্বার পর্যন্ত ঠিক আছে, 27 নাম্বারে যে পাল্টিয়ে দেয়।
বলেন তো 27 নম্বরে যদি ফেরেশতা বলতো যে যা করছে করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না, কথা যদি ওইভাবে আমাদের আসতো, সবার কণ্ঠস্বর যদি এক হয়ে যেত, এই যে রাত 11টা-12টায় মাহফিল শেষ করে বাড়ি যাবেন, আপনার বাড়ি যদি আমি যেয়ে বলতাম যে ভাবি আমার কণ্ঠের স্বর যদি আপনার মতো হতো, মুসিবত হতো না? আল্লাহ একটা বিশাল সৃষ্টি দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই কণ্ঠের স্বর কারোর সাথে মিলবে না। এতগুলো ধাক্কা লাগার পর একটা কথা তৈরি হয়, অথচ জালেমরা 15.5 বছর আমাদের এই কণ্ঠস্বরকে রুদ্ধ করে রেখেছিল। আল্লাহ যেহেতু অন্তত ছেড়ে দিয়েছেন কথা বলার জন্য, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি মানুষ বানিয়েছি আর আমি কথা বলা শিখিয়েছি। কথা বলা শিখিয়েছে কে? সুতরাং তার জন্য বলেন আলহামদুলিল্লাহ। 2 নম্বরে আমাদের শরীরের ভেতরে চামড়া আল্লাহ দিয়েছেন, 9768 প্রকার চামড়া আছে, বিজ্ঞান জানিয়েছে। আশ্চর্য, কোনো চামড়ার সাথে শরীরের অন্য কোনো জায়গার চামড়া মেলে না, এক এক চামড়া এক এক রকম। এমনকি আরো আশ্চর্য, আমার চামড়া সেলিম ভাইয়ের চামড়া যদিও সমান সমান মনে হচ্ছে দেখতে, কালার এক, তো ওনার চামড়া যদি কেটে যায়, ফেটে যায়, ছিঁড়ে যায়, পুড়ে যায়, আমার চামড়া নিয়ে লাগিয়ে দেবেন, পছন্দ হবে, জীবনও লাগবে না। আমার শরীরের এই 9768 প্রকারের চামড়া কোনো জায়গা থেকে কেটে এনে যদি লাগিয়ে দিন, ওটা ভালো হয়ে যাবে। আমার চামড়ায় ওনার চামড়ার সাথে মেলে না, দিলে পছন্দ ধরে, কিয়ামতের দিন উনি আমার গোনাগুলো টেনে নিয়ে চলে যাবে, এই বিশ্বাসে অনেক মানুষ দেশে আছে না, বিশেষ করে সিলেট বিভাগে তো আরো বেশি, বলে বাবা আছে, উনি আমাকে পার করে নিয়ে চলে যাবে। কেউ কারো বোঝা নেবে না, ওনার চামড়ার সাথে চামড়া দিলে মেলে না, আপনার বোঝা নেবে মানে? এগুলো সব বানোয়াট কথা। সুতরাং কিয়ামতের দিন যার বোঝা তাকে বহন করা লাগবে, এই জন্য যতটুকু আপনি পারেন অতটুকু বোঝা তৈরি করবেন। কথা বলেন না কেন? এমন বোঝা বানাবেন না যে কিয়ামতে নিজে পারেন না, আবার অন্যের ঘাড়ে তুলে দেওয়া লাগে, আর অন্য কেউ নেবেও না, নেবে না। সূরা মারিয়াম 95 নম্বর আয়াত, আল্লাহ বলেন কিয়ামতের দিন প্রতিটি মানুষকে আমার দরবারে আমি ডাকবো একা একা। কয়জন করি? এই বলেন না কেন? একজন করি। সিলেট চট্টগ্রাম বিভাগে আয়াতটা নিয়ে ঝামেলা আছে। অনেকে বলে না, কিয়ামতের দিন বাবা উঠবে লক্ষ লক্ষ মুরিদ নিয়ে, আমি তার পেছনে থাকবো। কে বলিস আপনাকে? কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে না? কিয়ামতের দিন উঠবেন কয়জন করে? স্রেফ একা। কোনো বাবা, কোনো দাদা, কোনো পীর, কোনো মাজার, কোনো ফকির কাজে দেবে না। সুতরাং কারো উপরে ভরসা করা যাবে না, ভরসা হবে আপনার কাজের উপরে। কি কথা বলেন না কেন? 3 নম্বরে যে আমাদের সাথে মিলতে চায় না যেটা, সেটা হচ্ছে চোখের ভেতরে আল্লাহ 5টা জিনিস দিয়েছেন, মনি দিয়েছেন, কর্নিয়া দিয়েছেন, লেন্স দিয়েছেন, লেন্স দিয়েছেন। এই যে এইগুলো যেগুলো আল্লাহ দিয়েছেন, একটার সাথে আরেকটার মিল কারো চোখের সাথে আপনি পাবেন না। তাহলে আমি যেগুলো দেখি প্রত্যেকেই ওই কালারে ওইভাবে দেখতে পারবে না। আমার ভেতরে আল্লাহ যেগুলো দিয়েছে, কিয়ামতের আগে এরকম জিনিস আর কাউকে দেবে না। 4 নম্বরে জহব্বা, এটা জিব্বা বলা হয়। এর ভেতরে 1,50,00,000 আচ্ছাদন স্তর আল্লাহ দিয়েছে। 357 প্রকার খাবার আপনি একবারে জহব্বার উপরে দিলে এর স্বাদ আলাদা 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 বলতে পারবে। 1,17,000 স্তর আছে আমার এই জহব্বার এই ছোট্ট জায়গাটায়। আমি বাংলাদেশ সহ বিশ্বের যতগুলো জায়গায় গেছি, কোন হোটেলের রেস্তোরাঁয়, কোন বাড়িতে 357 প্রকার খাবার একবারে রান্না হয় আমি দেখিনি। আপনারা পেয়েছেন?
আমি একটা পেয়েছি যে গাজীপুরে কাপাসিয়া একটা হোটেল আছে নিরিবিলি, এখানে 180 প্রকার খাবার রান্না করা আমি পেয়েছি, এর উপরে আর পাইনি। ওরা ওই কলার পাতা নিয়ে এসেও রান্না করে বলে এটা ভর্তা, মানে এইভাবে মিলে, তাও সব মিলে 180 প্রকার। অথচ আমার জহব্বা স্তরই আছে 357 প্রকার খাবার আপনি দিতে পারবেন, আলাদা আলাদা স্বাদ এটা বলে দেবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? 5 নম্বরে আমার এই আঙ্গুলের যে ছাপ, এখানে 153টা রেখা আছে, এক রেখার সাথে আর এক রেখা জীবনে কারো সাথে মিলবে না, এটা কিয়ামত পর্যন্ত আল্লাহ আলাদা আলাদা দিয়েছেন। এটা যদি আমার সাথে সেলিম ভাইয়ের মিলে যেত, ওনার জমি জায়গা থাকতো, কবে জাল দলিল করে নিয়ে নিতাম। কত বাটপার দেশে আছে, এত কিছু আল্লাহ এর ভেতরে দিয়েছে, তারপরও 2 নাম্বারই করি। কি এই 5টা জিনিসের গুরুত্বপূর্ণ না? আমার গলা ভেঙে যাচ্ছে, এটা হবে না, এটা সরান, পাখা দিয়ে দেন, নাই তো থাকবে না, এক্ষুনি গলা ভেঙে যাবে। সরান সরান সরান। আমি মাহফিলে আসতে চাচ্ছিলাম না এই কারণে, যে অবস্থা কণ্ঠের এখন চাপ দিলে আরো বসে যাবে। উপরে পারলে দেন, না পারলে ভাই থাক। আমি বললাম ভাই এটা বাদ দিলে বাবা দিতে পারছে না, ওইটাই দিন, এটাই দিন, এটা সরান। এত বড় তাই বাতাস যাবে কি করে? দেন সরান, পেছনে দিয়ে দেন। এক কথা 14 বার বলা লাগে, দেন আরো পেছনে, আরো পেছিয়ে দেন, দেন আরো পেছিয়ে দেন, দেন ওইটা দিয়ে দেন। আর এতগুলো জিনিস এখানে কেন? 14 রকমের জিনিস দিয়ে ধুয়েছেন। এমনি সময় নেই, আন্টি শান্তি করতে যাচ্ছে। দেন ওই চেয়ারটা ওই জায়গায় দিয়ে দেন, দেন ওইগুলো দেন। ঠিক আছে, থাক। এবার যদি পারেন দেন, না পারলে আর কি করবেন? এই জায়গাটায় শুধু ঘাট যেন ঘেমে না যায়। আমার ভাইরা, যে কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ছেড়ে দিলেন, এখন মুক্ত জীবনে আছি। এরপরও এখন দেখতে পাচ্ছি অনেক জালেম তো নেই, কিন্তু মুনাফিক আছে। এই মুনাফিকদের কারণে আল্লাহর কোরআনে কিছু কিছু জায়গায় বাধার সৃষ্টি হচ্ছে। আপনারা সাবধান হয়ে যান ভাই। এ দেশ কিন্তু আর আগস্টের 5 তারিখের আগে নেই। ওই সময় আমাদের চোখে কালো চশমা দেওয়া ছিল, চশমা এখন খুলে গেছে। এই দেশে আল্লাহর কোরআন প্রসার করতে এদেশে কোরআন কায়েম করতে কারো অনুমতি যেমন লাগবে না, আর কিয়ামতের আগে কেউ বাধা দিলে মেনেও নেওয়া হবে না ইনশাআল্লাহ। এখানে যারা এগুলো করছেন সাবধান। মুসলমান একজোট হয়ে গেলে কি হয় আপনি কিন্তু টের পেয়েছেন। আগস্টের 5 তারিখের আগে শুধু একজোট হয়ে গেলে যে কি হয় আপনারা টের পেয়েছেন। সুতরাং আগামীতে আর কেউ পাগলামি করবেন না। এদেশের মুসলমানরা যদি এখন সিদ্ধান্ত নেয় যে কোরআনের বিরুদ্ধে যারা আছে তাদের কবর দেওয়া, জানাজা দেওয়া, আত্মীয় করা বাদ, আপনি কোথায় যাবেন? বলেন আপনি কোথায় যাবেন? এই জন্য গোপনটা আর বললাম না, এই জন্য সাবধান। আল্লাহ আমাদেরকে তাওফিক দিন কোরআনের কথা মেনে নেওয়ার, বলেন আমিন। আজকের তেলাওয়াত কিন্তু আয়াত দিয়েছেন আপনারা সূরা নূর 10 নম্বর আয়াতটা আমরা পড়েছি। তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। তাফসীর মাহফিল না? হ্যাঁ, তাফসীর মাহফিল। নূর শব্দের শাব্দিক অর্থ আলো। নূর মানে কি? আরো জোরে বলেন। এই শব্দ নিয়ে বাংলাদেশ আর ভারতে বেজে ভেজাল। এটা নিয়ে সবচাইতে বেশি ঝামেলা তো এই যে সিলেট বিভাগে আর চট্টগ্রামে, এই 2 বিভাগে নূর নিয়ে মানুষ পাগল হয়ে যায়। নূর মানে কোরআনে কারিমের যতগুলো নাম আল্লাহ দিয়েছে 53টার উপরে আমি পেয়েছি, 55টা 53টা এরকম আছে তাফসীরে। তার ভেতরে অন্যতম একটা নাম হচ্ছে নূর। নাম কি? আল্লাহ পাক বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর।
অবশ্যই এই যে কিতাব হে নবী আমি নাযিল করলাম আপনার প্রতি, আমি কেন দিয়েছি এটা জানেন? আপনি এই কিতাব দিয়ে অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসবেন। এখানে আলো মানে কোরআন। আলো মানে কি? ইসলাম, কোরআন। অন্য আয়াতের ভেতরে ব্যাখ্যা পেয়েছি, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। অবশ্যই তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এসেছে একটা স্পষ্ট কিতাব, নূর। এই জায়গায় কিতাব ও যা, নূর ও তা। একটা লোকের দুই তিনটা নাম থাকে না? এতে শব্দটা মাঝখানে ওয়া আছে, এই কথাটা নিয়ে তারা বিভিন্ন মানুষ বলে না, নবী আলাদা আর কিতাব আলাদা। এই জন্যে নূর শব্দের ব্যাখ্যায় তারা ধরে যে এটা নবী আর কিতাব মানে কোরআনে কারীম। আরে ভাই, মাঝখানে যে ওয়াটা আছে, ওয়া আরবি গ্রামার অনুযায়ী 19টা অর্থে ব্যবহার হয়। যারা তাফসীর বোঝে বা পড়ে, এটাকে আল্লাহ দুইটাকে একসাথ করার জন্য লাগিয়ে দিয়েছেন ওয়াটা। এখানে ওয়া মানে এবং না, ওয়া মানে লাগানো, সম্পর্ক করা। আল্লাহ পাক বলেন আমার পক্ষ থেকে একটা কিতাব এসেছে, নূর। কিতাবের নাম কি? এই কিতাবটা যে নূর, আলো, স্পষ্ট বিধান, এটা যে আলাদা জিনিস না। এই নূর দিয়ে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ না, তার প্রমাণের পরের আয়াতে দেখবেন সূরা মায়েদা 15 নম্বর আয়াত, ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু ওয়া সুবুলাস সালামি ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ইয়াহদি বিহিল্লাহ, বিহি 1 বছর না বহু বছর? এখানে আলেম নেই। 1 বছর না বহু বছর? 1 বছর। তাহলে আগে যদি আপনি কোরআনকে আলাদা, নবীকে আলাদা ধরেন, তাহলে তো এখানে বিহি মা হওয়ার কথা। সাধারণ মানুষ যদি এই শব্দটা নাও বোঝে, যারা নূর নিয়ে, নবীকে নিয়ে, কোরআন নিয়ে যারা ঝামেলা তৈরি করেন যে নবী নূরের তৈরি না মাটির তৈরি, আরে ভাই এখানে তো স্পষ্ট হয়ে গেছে। আল্লাহ বলেন এইটার দ্বারাই আমি হেদায়েত করি, এইটার দ্বারাই দিয়েছেন আল্লাহ দ্বিবচন, দিয়েছেন 1 বচন, ইয়াহদি বিহিল্লাহ। শব্দগুলো একটু চিন্তা ভাবনা করে পড়া যায় না? আমার মনে হয় এই সূরা মায়েদার 15-16 নাম্বার আয়াত যদি কেউ চিন্তা ভাবনা করে পড়ে, নবী নূরের তৈরি না মাটির তৈরি, এই শব্দটা নিয়ে চিন্তা ভাবনায় বন্ধ হয়ে যাবে। কারণ এটা আমার সিলেবাসের বাইরে। মরণের পরে যেহেতু আপনাকে প্রশ্ন করা হবে না নবী কিসের তৈরি ছিল, নূরের না মাটির, করা হবে, তাহলে এইটা আপনি আন্দাজে সময় নষ্ট করেন কেন? আপনাকে যেটা করা হবে আপনি ওইটা করেন। আপনাকে কিন্তু জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, আমান নাবিয়্যুকা, মান হাজার রাজুল। এই 3টা করা হবে না? কথা বলা লাগবে। এই 3টা প্রশ্নের জবাব যদি আপনি দিয়ে দেন, রব্বুই আল্লাহ, দীনুল ইসলাম, হাযা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে কিন্তু ফেরেশতারা জিজ্ঞাসা করবে আরেকটা প্রশ্ন। তাহলে কবরে প্রশ্ন হবে কয়টা? 4টা। 1 নম্বরে মার রব্বুকা, 2 নম্বরে মান নাবিয়্যুকা, 3 নম্বরে মান হাজার রাজুল। 3টায় যদি সঠিক জবাব দিয়ে ফেলেন, সঙ্গে সঙ্গে 4 নাম্বার প্রশ্ন ফেরেশতারা করবে, যেটা তুমি পেলে কোথায়? তুমি যে বললে রব আল্লাহ, দ্বীন ইসলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার নেতা, তুমি এটা পেলে কোথায়? আপনাকে বলা লাগবে আমি কোরআনে পেয়েছি। কোথায়? আরো জোরে বলেন। সত্য কথা বলতে গিয়ে একেবারে শরীর সাপোর্টই করছে না, গলাও সাপোর্ট করছে না, চারিদিক থেকে সমস্যা। আমি মানা করছিলাম কালকে থেকে যে আমি যাব না, জোর করে নিয়ে আসলে জোর করে সব কাজ হয়।
কিছুই সাপোর্ট দিচ্ছে না। একটু পরে যে কাশি শ্বাস হচ্ছে। সিলেটবাসী 4 নাম্বার যে প্রশ্নটা করবে, এই সেই নূর, এই সেই নূর। কোরআনের নাম নূর না? বলেন বলেন। সুতরাং নবী নূরের তৈরি না মাটির তৈরি, এই নিয়ে আর গন্ডগোল করা, ফতোয়াবাজি করা সময় আছে না? নেই। কিতাব ওসা নূর ওতা। সূরা মায়েদার ওই আয়াত দিয়ে যারা দলিল দেন, পরের শব্দটা একটু পড়ে। 16 নম্বর আয়াতে আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছেন, ইয়াহদি বিহিল্লাহ, এইটার দ্বারাই আমি হেদায়েত করি। এখানে বিহি 1 বছর, এই জন্য কোরআনের কথায় আল্লাহ এখানে ডাইরেক্ট ইঙ্গিত দিয়েছেন। মানিত্তাবা, অনুসরণ করবে যে ব্যক্তি এই কোরআনকে, রিদওয়ানাহু, তার উপরে আমি আল্লাহ নিজে রাজি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সূরা নূর থেকে আজকের সামাজিক জীবনের কিছু নিয়ম নীতি আমরা, গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু এটা তুলে ধরব। সামাজিক জীবনে মানুষের যে দায়িত্ব এবং কর্তব্যগুলো আছে, আমরা অনেকে এই কাজগুলোকে ছোটখাটো মনে করি, আর কি না, অনেক বড় কাজ। কোনো মানুষের ভেতরে কোনো দোষ যদি থাকে, ওইটা যদি আপনি বাইরে বলে বেড়ান, তাহলে ওইটা হয় গীবত। কি হয় বলেন বলেন? গীবত হচ্ছে মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। কিন্তু কোনো কথা যদি কারো বিরুদ্ধে বাইরে বলে বেড়ান, কোনো ব্যক্তির বিরুদ্ধে, কোনো দলের বিরুদ্ধে, কোনো গোষ্ঠীর বিরুদ্ধে, কিন্তু সেই কাজ সেই দল সেই গোষ্ঠী সেই লোক করে নাই, তাহলে আপনি শুধু গীবত করেননি, করেছেন তহমত। কি করেছেন? এটা আরো মারাত্মক। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি ওই জামানার মুনাফিকদের যে সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, সে একটা দোষ দিয়েছিল। রব্বুল আলামিন সেই দোষের কথাটা তুলে ধরলেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, অবশ্যই তোমাদের কাছে এসেছে ইফকের ঘটনা, ওই সংবাদ তোমাদের কাছে এসেছে। একটা ঘটনা তাফসিরে লেখা আছে, বিশ্বনবী একটা সফর থেকে, যুদ্ধের ময়দান থেকে আসার সময় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হার হারিয়ে ফেলেছিলেন। ওঠের উপর যে হাওদা থাকে, ওখান থেকে তিনি নেমে হারটা নিয়ে আসার জন্য গিয়েছিলেন। এই ফাঁকে হাওদা নিয়ে গেছে চলে। চিন্তা করলেন রাতের বেলা যাওয়া ঠিক হবে না, তিনি রইলেন ওখানে। পরবর্তীতে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেহেতু ওই কাফেলার দায়িত্বে ছিলেন, চিন্তা করলেন দেখি ওখানে কেউ কি কিছু ফেলে রাখলো কিনা। এসে দেখে আমাদের আম্মা জান হযরতে আয়েশা বসে আছেন। হযরতে আয়েশাকে নিয়ে তিনি আসবেন, এই কথাটা কেউ কিছু মনেও করে নাই। কিন্তু যাদের মনের ভেতরে গুড় ছিল, দুর্বিসন্ধি ছিল, রোগ ছিল, এই মানুষগুলো উলট পালট করে কথাটা ছড়িয়েছে। সর্বপ্রথম যে লোকটা ছড়িয়েছিল, এসেছিল আব্দুল্লাহ বিন উবাই। নবীজি কথাটা কানে নেওয়ার পরে হযরতে আয়েশা সিদ্দিকাকে বললেন, যাও বাবার বাড়ি চলে যাও। কথা বললেন না। 1 দিন 2 দিন 3 দিন, প্রায় 40 দিন তার সাথে কথা বলেননি। কোন তাফসিরে আমি পেয়েছি প্রায় 30 দিন। কথাবার্তারা যে বন্ধ, স্বামীর পক্ষ থেকে শুধু না, নিজের মা বাবা, মা রুমানা, বাবা আবু বকর সিদ্দিক, নিজের বোন হযরতে আসমা, সবাই কথা বন্ধ করে দিয়েছে। একটা নিরপরাধ মানুষের উপরে দোষগুলো চাপিয়ে সবাই কথা বন্ধ করে দিচ্ছে। আপনি বলেন তো, এই অবস্থায় থাকলে আপনি কেমন থাকতেন? এরপরে যখন কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, বিশ্ব নবী নিজে যেয়ে হযরতে আয়েশাকে নেওয়ার জন্যে, হযরতে আয়েশা বলেন, না হে রাসূল, ওই মানুষগুলো যে দোষ দিয়েছিল, আমি বারবার আপনাকে বলেছি যে আমার কোনো দোষ নেই, আমি পবিত্র।
কিন্তু তাদের কথা মতো আপনি আমাকে বাবার বাড়িতে শুধু রেখে যাননি, আমার সাথে কথাবার্তা বন্ধ করে দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানাতে চাইলেন, হে রাসূল, যে মানুষগুলো এই কথাটা আমার আয়েশার নামে ছড়িয়েছে, মুসলমানদের একটা দল কেন এই কথা বিশ্বাস করতে গেল? এটা একটা দল, মুনাফিকদের একটা দল বিশ্বাস অলরেডি করে তারা উলট পালট কথা ছড়িয়েছিল। এটা যেহেতু ওই জামানায় শুধু শেষ হয়ে যাবে তা না, রব্বুল আলামিন এই জন্য দিয়েছেন লা তাহসাবুহু শাররাল লাকুম, তোমাদের জন্য যে ধারণা করছো এটা তোমাদের জন্য ভালো হবে না, কল্যাণকর হবে না, কোনো খারাপও না, ভালো না খারাপও না। এই কথা বলতে গেলেন কেন? কারণ এরকম ঘটনা শুধু আয়েশার জীবনে না, কিয়ামত পর্যন্ত বহু মানুষের জীবনে ঘটবে। তার একটা থিওরি আমি আল্লাহ কোরআনে দিয়ে দিলাম, এখান থেকে মানুষ যেন শিক্ষা নেয়। লিকুল্লি ইমরিইন মিনহুম মাকতাসাবা মিনাল ইসমি, প্রতিটি মানুষ তার পাপ নিজে অর্জন করে, নিজেই বহন করা লাগবে। ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম, এরপরেও দেখবেন একটা বিশাল দল তারা মুখ ফিরিয়ে গেল এবং কঠিন আযাব আমি আল্লাহ তাদের জন্য নাজিল করলাম বা রেডি করলাম। এটা বাংলা অর্থ ছিল। এখানে শিক্ষা যেগুলো বের হয় তার ভেতরে অন্যতম এই মুসলমানদেরকে আল্লাহ জানাতে চেয়েছেন, হে পৃথিবীর মুসলিমরা, হযরতে আয়েশার প্রতি একটা দোষ তারা দিলে আর তোমরা আন্দাজে বিশ্বাস করে এই কথাটা প্রচার করতে লেগে পড়লে। তোমরা কি একবারও বিশ্বাস করনি যে আয়েশার বিয়ের ঘটক কিন্তু সরাসরি আল্লাহ নিজে? তার চরিত্রের গ্যারান্টি দিয়ে 13টা আয়াত পরবর্তীতে আল্লাহ নাযিল করেন। কয়টা? সে যে পুত পবিত্র ছোটবেলা থেকেই তো তোমরা সবাই জানো। ওই ঘটনা যদি ওই দিনই শেষ হয়ে যেত, আল্লাহর কসম আমি যতটুকু বুঝি কোরআন, আল্লাহ মনে হয় আয়াত কোরআনে 13টা আয়াত আয়েশার পক্ষে নাযিল করতেন না। যুগে যুগে যেহেতু আয়েশার অনুসারীরা কিয়ামত পর্যন্ত আসবে, তাদের ওপরেও বাতিল এবং জালেমরা মুনাফিকরা এরকম বানানো দোষ দিয়ে জাতির সামনে কালার করতে পারে, সেইটা আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন। বালু হুয়া খায়রুল লাকুম, এর ভেতরে তোমাদের জন্য কিছু ভালো জিনিসও আছে। এই ঘটনাটা না ঘটালে সত্যকে উদ্ঘাটন করা যেত না। আমি এখান থেকে একটা বিষয় মিলিয়েছি, আপনার কি মনে হয় আমি জানি না। 50টা বছর যে লোকটা কোরআনের খেদমত এই পৃথিবী সহ বিশ্বে, বাংলাদেশ সহ বিশ্বের 50টা দেশের উপরে যিনি কোরআনের কথা বলতেন, শহীদ আল্লামা সাঈদী। কথা বলেন না কেন? 50টা বছর যে লোকটা কোরআন ছড়িয়েছে, কোরআনের প্রচার, কোরআন কায়েম করা যার জীবনের উদ্দেশ্য ছিল, হঠাৎ করে তার নামে একটার পর একটা মামলা যখন মানুষেরা দিতে আরম্ভ করেছে, কারা দিয়েছে আপনি টের পাননি? যারাই দিয়েছে আপনি দেখেছেন। যারা ধর্ষণের মামলা তার নামে দিয়েছে তাদের চরিত্র ঠিক আছে? বলেন, তাদের চরিত্র তো ঠিক নেই। এখন সব কিছু প্রমাণ হচ্ছে তাদের চরিত্র যে কত খারাপ। যারা ধর্ষণ মামলা দিয়েছিল আপনি তাকান, এখন তারাই কিন্তু ধর্ষণ মামলার আসামি। আল্লাহ পাক বলেন, কেন তোরা বিশ্বাস করতে গেলি? একদম ছড়িয়ে দিল আর তোরা বিশ্বাস করে ফেললি, একবারও চিন্তা করলি না এই মেয়েটা নবীর স্ত্রী, ওর বাবা নবীর সাহাবী এবং বন্ধু, উত্তম বন্ধু, তার ছোটকাল থেকেই তো তোদের সামনে বেড়ে উঠেছে। কেন এই ধারণা করতে গেলে সে জিনা করতে পারে? আমার মনে হচ্ছে আল্লামা সাঈদীকে সর্বশেষ যে মামলাটা দিয়েছিল বাতিলরা, সেটা হচ্ছে ধর্ষণের মামলা। কি অ্যাডভোকেট তাজুল ইসলাম সে মেয়েটাকে জিজ্ঞাসা করছে, মা, মাওলানা সাঈদী আপনাকে ধর্ষণ করেছিল? বলছে জি হ্যাঁ। আপনার বয়স কত?
আপনি কত সালে জন্ম নিয়েছেন? মেয়েটা নির্দ্বিধায় বলছে আমি 75 সালে জন্ম নিয়েছি। তা আপনাকে ধর্ষণ করলো কি করে 71-এ? ওকে রুহের জগতে ধর্ষণ করেছে। অ্যাডভোকেট তাজুলের সেই ভিডিওটা এখনো পর্যন্ত আছে। উনি জিজ্ঞাসা করছে আদালত, পয়েন্টটা একটু নোট করেন, ওর জন্ম 75-এ, সাইদি সাহেব ধর্ষণ করেছে 71-এ। এই মামলাটা ওই দিনে ঢিসমিস হয়ে যাওয়ার কথা না? বলেন 13টা বছর কেন তারা রেখে দিলেন? আমার মনে হয় উনি যদি বের হতে পারতেন সর্বশেষ বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে যদি বলতেন, ও জাতির লোকেরা, কি করেছিলাম আমি? 50টা বছর তো কোরআন প্রচার করেছিলাম, তোমাদের সামনেই তো আমি বেড়ে উঠেছি। কি দেখেছিলে আমার ভেতরে বলো তো? আমাকে কি দেখে মনে হয় যে আমি ধর্ষণকারী, আমি লুণ্ঠনকারী, আমি মানুষের বাড়ি ঘরে আগুন দিতে পারি? আমাকে দেখে মনে হয় এ জাতি কোনো জবাব দিতে পারতো? আমার আফসোস লাগে এই ঘটনাটা পড়লে। কেন জানি কোরআনের পাখির সাথে এই ঘটনাটা মিলে যায়। এখন তো আর কোরআন নাজিল হওয়ার সিস্টেম নেই। রব্বুল আলামিন মনে হয় এই বাল হুয়া খায়রুল লাকুম এই শব্দটা নাজিল করে এইটাই জানাতে চেয়েছে, শুধু আয়েশা না, কিয়ামত পর্যন্ত বহু আয়েশার অনুসারী দুনিয়ায় আসবে, যাদের উপরে মিথ্যা তহমত দিয়ে জিনা ব্যভিচারের মামলা পর্যন্ত দেওয়া হবে। এটা এখন শুধু না, কিয়ামত পর্যন্ত এটা চলবে। কিন্তু আমরা যারা মুসলিম, যারা ইমানদার, তারা যেন আন্দাজে কোনোদিন আয়েশা এবং আয়েশার অনুসারী যারা, তাদের উপরে খারাপ ধারণা না করি। কারণ খারাপ ধারণা করবে একদল, তারা হচ্ছে মুনাফিক। এক কথা বলে না কেন? এদেশে তো বহু মানুষ অলরেডি বিশ্বাস করেই নিয়েছিল যে না, কিছু না করলে এমনি হাসিনা ধরিস। আপনার বিশ্বাস হয়? তেমনি জেনা করেছে জীবনে। আয়েশার প্রতি যেমন বিশ্বাস হয় না যে না উনি ব্যভিচার করতে পারে, আমারও তো মনে হয় আল্লামা সাঈদীর প্রতিও আমার বিশ্বাস যে ওনা জেনা করতে পারে না। আপনারা বানিয়ে বানিয়ে 10টা আয়েশার মতো চাপিয়ে তার জীবনটা নষ্ট করে দিলেন। নষ্ট না, আপনারা যা করেছেন তার সারা জীবনের দোয়াটা কবুল হয়ে গেছে। সারাটা জীবন সে দোয়া করেছিল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ তুমি যাই করো আমাকে শাহাদতের মরণ দিও। এই অবস্থায় না হলে হয়তো তার শাহাদতের মরণ নসিব হতো না। এই জন্য আল্লাহ এই ঘটনাটা ঘটিয়ে আল্লাহ তাকে শাহাদতের মর্যাদা দিয়ে দিয়েছেন। আয়েশার জীবনে ঘটনাটা ঘটিয়ে আমার আল্লাহ তার জীবনে, তার চরিত্রের, তার সতীত্বের 13টা আয়াত নাজিল করে শুধু ওই 1500 বছর আগে শেষ হয়ে যাবে তা না, কিয়ামত পর্যন্ত এটা চিরন্তন করে দিলেন কোরআনে। বাংলাদেশে ওনার বিচার ব্যবস্থা এমন হাস্যকর আল্লাহ বানিয়ে দিয়েছে, এই দেশে কিয়ামত পর্যন্ত যারা আসবে, যারা দায়িত্বে ছিল, তাদেরকে এরকম পাগলই মনে করবে। বাকিগুলো তো বললামই না, গালি গালাজ তো দেয়, উল্টা পাল্টা গালি ওই জালেমদেরকে দিতে আছে। তার ভেতরে কালামানিক একজন এই সিলেট থেকে ধরে নিয়ে গিয়েছিল, কি কলা পাতা শুয়েছে, গলায় গামছা দিয়ে নিয়েছে, আবার শুনলাম ওর বিসি উড়ে গেছে। আল্লাহ এত অপমান এমনি করেনি, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। মানুষ যখন পাপের বোঝা একেবারে ফুলফিল করে ফেলে, তখন আল্লাহ তাকে অপমানজনক শাস্তি দেয়। এই জন্য আমরা সামাজিক জীবনে এই অপরাধটা আজকে থেকে বন্ধ করব। কোনো ভালো মানুষের ওপরে কেউ যদি দোষ চাপিয়ে দেয়, একবারে শুনেই বিশ্বাস করে একেবারে ছড়াতে আরম্ভ করবেন না। চিন্তা ভাবনা করবেন একটু যে না, এই লোকটার দ্বারা কি এটা সম্ভব। আয়েশার প্রতি দোষ দেওয়ার পরে যেমন ছড়িয়ে দিয়েছিল মুনাফিকরা, আর একদল বিশ্বাসও করেছিল। বাংলাদেশে আলেমদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা ছড়ায় একদল মানুষ, আর অনেকেই কিন্তু দেখে বিশ্বাস করে ফেলে। আমরা কোরআন প্রচার করি, কোরআনের হক কথাগুলো বলি, আর আমাদের নামে দিয়ে দেয় যে এরা ধর্ম ব্যবসায়ী। আর এটা অনেকে আবার বিশ্বাসও করে, না হলেও হতে পারে।
ধর্ম নিয়ে ব্যবসা করছেন আপনারা। ধর্ম নিয়ে ব্যবসা আমরা করতে যাব কোন কারণে? আমরা তো সারা জীবনই ধার্মিক, এই কথা বলেন না কেন? আর আপনারা ধর্মের ব্যবসা করেন এই কারণে, কারণ সারা বছর খবর নেই, শুধু দুই দিয়ে আর জুমার নামাজে আর ভোটের সময়। ধর্ম ব্যবসায়ী আমি না আপনি? আলেমদের বিরুদ্ধে আজ যারা এই কথাগুলো ছড়ান, যারা দুনিয়াদার, এরা ধর্ম ব্যবসায়ী, এরা কি পারে আমাদের দেখা আছে। এই কথাগুলো শুনিয়ে অনেক মুনাফিক ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের অনুসারীরা বিশ্বাস করে তালে তাল দিয়ে নাড়াতে থাকেন। সে সময় এখন আর নেই, কারণ বাংলাদেশের অবস্থা পাল্টিয়ে গেছে। আমরা একটা রিপোর্ট বলছি আপনাদের সুসংবাদের জন্য। আগস্টের 5 তারিখের আগে একটা রিপোর্ট দেখেছিলাম ভয়েস অফ আমেরিকার। ওরা রিপোর্ট দিয়েছিল বাংলাদেশে 100 জনের 15 জন মানুষ চায় যে দেশে কোরআনের বিধান কায়েম হোক। কিন্তু জানুয়ারি মাস পর্যন্ত, এই মাত্র আগস্ট থেকে জানুয়ারি 4.5 মাস, এই 4.5 মাসের ব্যবধানে বাংলাদেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক। হিন্দু পর্যন্ত, গোবিন্দ পরামানিক এই কথা বলছে না কেন? সেদিন গাইবান্ধা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, উনি বক্তব্য দেওয়ার আগে একজন হিন্দু পুরোহিত ঠাকুর বক্তব্য দিয়েছে যে এ দেশে যদি ইসলাম আসে, বিশেষ করে হেফাজত ইসলাম, জামাত ইসলাম, আলেম ওলামা যদি এদেশে আসে, তাহলে আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকবো। আর আমরা চাই তারা আসুক। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? একজন হিন্দু পুরোহিত ঠাকুরের মুখ দিয়ে কথা বের হচ্ছে। সুতরাং জালেমদের তো বিদায় নিয়েছে, মুনাফিকদেরও মাথা খারাপ হয়ে গেছে, চিন্তা করছে যে হচ্ছেটা কি। আমার দাদা, আমি জেলে থাকতে মারা গেছে, অনেকটা গল্প বলতেন ছোটবেলায় আমাকে, যে এক লোক নৌকা নিয়ে যাবে, কুশিয়ারা নদী পার হচ্ছিলাম আসার সময়, নদী পার হয়ে ওই পারে যাবে বাজার করতে, ছেলে মেয়ে কাটতেছে, বউ বলছে সবাই যায় আমারও নিয়ে যাও। সবাইকে নিয়ে নৌকায় করে যাচ্ছে, পথিমধ্যে ঝড় ওঠার কারণে নৌকা গেছে ডুবে, বউ গেছে কোথায় শাড়ি কাপড় পেঁচিয়ে মরিয়ে, ছেলে মেয়ে দুটো ভেসে গেছে, ওর নৌকাও গেছে ডুবে। ও বহু কষ্ট করে ডাঙ্গায় এসে হাঁপাচ্ছে। লোকজন জিজ্ঞাসা করছে ভাই কি হয়েছে? যে এই অবস্থা। সান্ত্বনা দেয় মানুষ যে বউ মরে গেছে, কোনো অভাব নেই, আমি আবার বিয়ে দেবো, তোমাদের বউ হয়ে যাবে, ছেলে মেয়ে অসুবিধা নেই, বিয়ে করলে আবার হবে, নৌকা ও আবার আমরা বানিয়ে দেব। চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই, বাড়ি চল। লোকটা বলছে আমার বউ মারা গেছে, আমি ভাবতেছি না, আমার ছেলে মেয়ে মারা গেছে তাও ভাবতেছি না, নৌকা ডুবে গেল তাও ভাবতেছি না, ভাবতেছি আমার হইল কি, আমার এ কি হইল। আমার তো মনে হচ্ছে ঠিক এই 54 বছর পর ইসলামের উত্থান দেখে অনেক মুনাফিক এখন ভাবতেছে যে হচ্ছেটা কি। 15 থেকে 58 টের পাচ্ছেন আপনি? আর 5 মাস যেতে দেন, এই দেশের 100 জনের 100 জন মানুষ বলবে আমরা কোরআন চাই। সেই দৃশ্য দেখার আশায় আছি। বাংলাদেশে সেলিমউদ্দিনের মতো 151 জন মানুষ আমরা যেন চাই কোরআন বুকে নিয়ে তারা সংসদে যাক। কথা বলে না কেন? আল্লাহ যেন সেই সুযোগ এই দেশের মানুষকে দেখার তৌফিক দেন, বলে না আমিন। সামাজিক জীবনে কারো উপরে আন্দাজে দোষ চাপিয়ে দেবেন না, যেই দোষ তার ভেতরে নেই যদি চাপিয়ে তাকে কালার করেন আপনি তহমত দিলেন, আর যদি দোষ থাকেও যদি বর্ণনা করেন তাহলে গেবত করলেন। গেবত করা মানে মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ সারাদিন ধরে অনুষ্ঠান চলছে, রাতেও হবে, যারা আলোচনা করবেন তাদের সঠিক কথাগুলো বলার তৌফিক দাও। আমি অসুস্থ, আমার কণ্ঠ ভেঙে গেছে, আমি কথা বলতে পারছি না, যতটুকুই বললাম আল্লাহ মেনে চলার তৌফিক দাও। এই আয়োজনে যারা জড়িত আছে তাদের কবুল করে না। শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব সেলিমউদ্দিন, তার এলাকা এটা, আল্লাহ তার মা বাবাকে মাফ করে দাও। যত মানুষ কবরে আছে এলাকায় সব কবরকে জান্নাতুল ফেরদাউস তৈরি করে দাও। আগামীর পৃথিবী তুমি কোরআনের কাছে দিয়ে দাও, বিশেষ করে বাংলাদেশটা তুমি কোরআনের হাতে তুলে দাও।
আমি কণ্ঠটা ভিক্ষা চাই আল্লাহ, আমার কণ্ঠটা ছেড়ে দাও, আমার শরীরটা তুমি আগের অবস্থায় ফিরিয়ে দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি।